হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলটা একদমই নতুন একটা চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন প্লিজ। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। আমি আজকে আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে ডাঁটার তরকারি। এটাও একটা আঞ্চলিক রান্না। আমি মাছগুলোকে ভেজে নেব কড়াইতে, ট্যাংরা মাছগুলোকে। আমাদের এলাকায় এই ডাঁটা তরকারি দিয়ে মাছ রান্না খায়। অন্য অন্য এলাকায় বেশিরভাগ জায়গায় খায় কিনা আমি জানি না, তবে আমাদের খুলনার লোকে কিন্তু এটা খুব বেশি খায় তরকারির সাথে মাছ দিয়ে। তো আমি গিয়ে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে আমি এখানে তরকারিগুলো ঢেলে দেব। এখানে আমি কুমড়ো, ডাঁটা আর আলু একসাথে কেটে নিয়েছি। এবার সবগুলো তরকারি একটু লবণ হলুদ দিয়ে সিসি মেরে নেব। যে কোনো তরকারি কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করলে তরকারিটা খেতে ভালো লাগে। সিসি মারাটা মানে কষানোটা যত বেশি ভালো হয় তরকারির টেস্টটা তত বেশি ভালো হয়। আমি সামান্য একটু জল দিলাম, কারণ আমার কারেন্টের চুলা তো পড়ে যাবে নিচ দিয়ে, ওই জন্য। দেখেন আমার তরকারিটা অনেক সুন্দর, একদম যে জলটা ছেড়েছিল সেই জলটাও শুকায় গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ব্যবহার করছি গরম জল। আমি সব রান্নাটি গরম জল দিয়ে করি, আপনারাও চেষ্টা করবেন রান্না গরম জল ব্যবহার করার জন্য। গরম জলটা ব্যবহার করলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি জলের পরিমাণ মতো জলটা দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করব। অনেকক্ষণ ধরে জাল দিব যাতে তরকারিটাগুলো সিদ্ধ হয়ে যায়, প্লাস ঝোলেও একটু জাল হয়। কারণ এইসব তরকারি তো ঝোল রান্না, এইসব পাতলা ঝোল, এগুলো তরকারির ঝোলে জাল না হলে খেতে ভালো লাগে না। এবার আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে কটা জিরে দিয়ে ফোড়ন দিব। এই তরকারিগুলো আমাদের দিকে তরকারিগুলো আমরা দোতালানি রান্না করে খাই, যেটাকে বলে সম্ভরা দিয়ে। আঞ্চলিক ভাষায় সম্ভরাকে আমাদের এলাকায় তেলানি বলে। তো আমি সম্ভরাটা দিয়ে নেব। জিরেগুলো কড়াইতে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে আমি মরিচটা একটু আদা বাটা করে দিয়েছি, মানে আপনারা চাইলে ফেড়েও দিতে পারেন। আমি একটু শিলে একটু আদা চেঁচা করে দিয়েছি। এখানে আমি আর একটু তেল দিব। আমার বোতলের তেল শেষ হয়ে গেছে, ঢালা হয়নি আর কি। এবার আমি মরিচগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত ফ্লেভারটা না বের হয়।
মরিচের ফ্লেভারটা যখন বের হয়ে যাবে তখন ওইটা তরকারিটা এইটার মধ্যে ঢেলে দিব। তরকারিটা এটার ভিতর ঢেলে দিলে তখন এই ফ্লেভারটা এটার সঙ্গে মিশে যাবে, খেতে বেশ ভালো লাগবে। আর যে ভাজা জিরেটা উঠায় রেখেছিলাম ওটা পাটায় পিষে এটার সঙ্গে মিক্সড করে দেব নামানোর আগে দিলে রেডি আমার ডাঁটার তরকারি ট্যাংরা মাছ দিয়ে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার দিতে তো আর আপনাদের পয়সা খরচ হয় না, কি এত অসুবিধা লাইকগুলো কমেন্টগুলো করে দিলে। এত হিংসামি না করে আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাইক কমেন্টগুলো দিয়ে দেওয়ার জন্য, এটা আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নিলেই রেডি ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলের তরকারি। দেখেন আমি কতক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। আপনারাও কিন্তু একটু সময় ধরে সম্বরা দেওয়ার পরেও তরকারিতে একটু জালটা বেশি দিলে ঝোলটা খেতে ভালো লাগে, ওই জন্য একটু সময় নিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন তরকারিটা জাল দেওয়ার জন্য। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নিয়েছি দেখেন ডাঁটা আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। ধন্যবাদ সবাইকে, বলতে সুস্থ থাকুন।